আরে ভাই রে ভাই, কলকাতা ময়দানের রাজনীতি যে রং দেখাচ্ছে সেটাকেও ছাড়িয়ে গেছে কলকাতা ফুটবল ময়দানের ট্রান্সফার মার্কেট। মোহনবাগান একটা প্লেয়ার তুলছে তো ইস্টবেঙ্গল একটা প্লেয়ার তুলছে, এবার মনে হচ্ছে ট্রান্সফার মার্কেটের যে কাঁপাকাঁপি ব্যাপারটা শুরু হয়েছে বহুদিন, এই কাঁপাকাঁপি ব্যাপারটা, এই উত্তেজনাটা বহুদিন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা ফিল করেননি। কবে আইএসএল শুরু হবে তার ঠিক নেই, তার আগেই মোহনবাগান কিন্তু ঝাঁপিয়ে পড়ে দল গঠন করেছে। আজকে নতুন একজন প্লেয়ারকে সাইন করেছে, তা হচ্ছে রাহুল বেকে। 35 ইয়ার্স ওল্ড, ভারতীয় ফুটবল দলের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, যিনি গত বছর বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন এবং বেঙ্গালুরু এফসির হয়ে এবং মুম্বাই সিটি এফসির হয়ে তিনি তার জীবনের প্রাইম টাইম কাটিয়ে এসেছেন, নাকি মোহনবাগানের জন্য তার প্রাইম টাইমটা রেখে দিয়েছেন সেটা সময়ই বলবে। তবে বয়সটা একটা ফ্যাক্টর অবশ্যই। সামির জেলকোভিচ পাঞ্জাব এফসি থেকে এই প্লেয়ারটিকে ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ভূমিকায় খেলানোর জন্য মোহনবাগান তুলে নিয়ে এসছে। পাঞ্জাব এফসির কোচ প্যাঙ্গিওটিস ডেলেম্পেরিস, গ্রিক কোচ, তিনিও মোহনবাগানের কোচ হিসেবে আসতে চলেছেন। এখনো অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। ইস্ট বেঙ্গলের মিডফিল্ডের সব থেকে বড় ভরসা মিগুয়েল ফিগুয়েরা, তিনি মোহনবাগানে আসতে চলেছেন, এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। ইস্টবেঙ্গলও কিন্তু বসে নেই, ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির গত 2 বছরের প্লেয়ার ডানি র্যামিরেজকে সাইন করিয়ে নিয়েছে, প্রায় কনফার্ম, এখন অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। এবং তাদের নির্ভরযোগ্য প্যালেস্তিনিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার রশিদের কন্ট্রাক্টও রিনিউ করেছে 2027 অবধি। তার সাথে সাথে এফসি গোয়ার বরিস সিং, ফুলব্যাক পজিশনের প্লেয়ার বরিস সিং, যিনি এফসি গোয়ার হয়ে খেলেছেন লাস্ট সিজনে, তাকেও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কনফার্ম করে নিয়েছে, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। ইস্টবেঙ্গল এখনো অবধি কোনো প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি। মোহনবাগান কিন্তু সামির জেলকোভিচ পাঞ্জাব এফসি থেকে কনফার্ম করে দিয়েছে, তাদের অফিসিয়াল পেজ থেকে কনফার্ম করেছে। এবং রাহুল ভেকের কনফার্মেশনটা অফিসিয়াল পেজ থেকে করা হয়েছে, বাকি এখনো কোনো প্লেয়ারের কনফার্মেশন আসেনি। এগুলো পুরোটাই ট্রান্সফার রুমার নাকি এগুলো সত্যি ঘটনা, সেগুলো তো সময়ই বলবে।